আপনারও কি ওয়াইফাই রাউটার দূরে থাকার কারণে নেট স্পিড সব জায়গায় ক্যাপচার করতে পারছে না, তাই নেট স্পিড স্লো, তাই এখন আপনার কাছে দ্বিতীয় কোনো রাউটার নাই বা দ্বিতীয় কোনো রাউটার ব্যবহার করতে চাচ্ছেন না, তাহলে বন্ধুরা এই ভিডিওটা আপনার জন্য। বন্ধুরা, রাউটার থেকে অনেক দূরে থেকেও ওয়াইফাই নেট স্পিড বাড়ানোর জন্য আমাদের মাত্র একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো চলুন বেশি কথা না বলে আপনাদেরকে এই সেটিংটি দেখিয়ে দিই। তো আপনাকে সর্বপ্রথম প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তার জন্য আপনি প্লে স্টোরটা ওপেন করবেন। প্লে স্টোরটা ওপেন করার পর সার্চ বারে ক্লিক করে WPS অ্যাপ লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দিলে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে। আপনি অ্যাপ্লিকেশনটা ভালোভাবে দেখে নিন। এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পর এখান থেকে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে একটি খালি বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সটি টিকমার্ক করে দিবেন। তারপর কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি উপর থেকে এই অপশানটি আবারও টিকমার্ক করে দিবেন। দেখেন, আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে কিন্তু আমার কোনো ডিভাইস নাই, মানে আমি যে ওয়াইফাইটি ইউজ করছি এটি কিন্তু এখনো এই অ্যাপসের মাধ্যমে কানেক্ট করি নাই। তো আপনি এখান থেকে ডান সাইডে এই চ্যানেল অপশানে আসবেন। আসার পর এখান থেকে 5G এটি সিলেক্ট করে দিবেন। এটা যখন সিলেক্ট করে দেবেন তখন কিন্তু আপনার ওয়াইফাই স্পিড 100% বেড়ে যাবে। তো এখন আমাদের যেটি করতে হবে, উপরে একটি বাটন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে আমাদের ওয়াইফাই কানেকশনটা রিফ্রেশ করে নিতে হবে। তো এটি করার আগে আপনি আপনার ফোন থেকে লোকেশন বাটনটি অন করে দিবেন, আর পারমিশন চাইলে পারমিশনটা অ্যালাউ করে দিবেন। পারমিশনটি অ্যালাউ করে দিলে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াইফাই অ্যাড্রেসটা কিন্তু শো করছে। এখন আপনি যেটি করবেন, এই পেজটা হালকা একটু টেনে রিফ্রেশ করবেন। তো এভাবে একটু হালকা নিচের দিকে টানলে উপরে দেখতে পাবেন আমাদের ওয়াইফাই স্পিডটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমার আগের ওয়াইফাই এখন কিন্তু তার থেকে 1000 গুণ স্পিড বেড়ে গেছে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনি আপনার মোবাইলের স্পিডটা অনেক দূর থেকেও এভাবে বাড়িয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে পুনরায় এটি আগের মতো করে দেখাবো এটা কতটুকু ট্রাস্ট অ্যাপ্লিকেশন। তো আমি এটাকে আবারও 24G অন করে দিয়ে আবার রিফ্রেশ করে দিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার আবার কিন্তু পূর্বের মতো নেট স্পিড কিন্তু স্লো হয়ে গেছে। ওয়াইফাই কিন্তু তেমন একটা পাচ্ছে না। তো আমি এখন আবারও ওয়াইফাই 5G অন করে দিচ্ছি, তারপর আবারও রিফ্রেশ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আবারও কিন্তু আমার নেট স্পিডটা ফুল স্পিডে পাচ্ছে। তো বন্ধুরা, আপনারা ওয়াইফাই ব্যবহার করার সময় এটি সবসময় অন করে রাখবেন, তাহলে কিন্তু অনেক দূর থেকে আপনার ওয়াইফাই খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন।